হাঁটা চলাফেরা কষ্ট হইতো? আর নিচে বইতে পারতেন? জি না। চলতে পারতেন? জি না। এখন আমগেনে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে এই সমস্যা কি অবস্থা? মানে ইনশাআল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। এখন সব করতে পারেন? জি। হাইটটা বইসা দেখছেন? জি। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এভাবেই আমরা ডিপিআরসি থেকে প্রতিটা রোগী সুস্থ হয়ে যাওয়ার পর আপনাদেরকে রোগ নিয়ে বর্ণনা করি, সাক্ষাৎকার দেই। আমাদের নরসিংদী জেলার রোগী রিদওয়ানা খাতুন, ওনার ৪৫ বছর বয়স। উনি আজকে চলে যাবে আমাদের এখান থেকে। ওনার যে সমস্যাটা ওনার মুখে আমরা শুনবো এবং এটা নিয়ে আপনারা বর্ণনা শুনবেন। আমি বর্ণনা দেই না, রুগী বর্ণনা দেয় এবং রুগীর লোক আছে, গার্জিয়ান, উনি আছেন। আর মজার বিষয় হচ্ছে আমার প্রতিটা রুগী, যে রুগী রাদওয়ানা, উনি আরেক রুগী পাঠাইছে। এই ক্যামেরার পিছনে আরেকজন আছে, ওই যে কথা বলে শুনতে, আরো রুগী নেব। আপনি এদিকে আইন মুরব্বী, হ্যাঁ আপনার কাছে দাঁড়ান। এই যে আয়া বসে দেখেন, সবাই আসতেছে ক্যামেরায়। গুড। এই যে দেখেন, এই যে আসছে, উনি এই রুগী নিয়ে আসছে। ওনার আগের রুগী ভালো হয়েছে। এইভাবে আমার কাছে উনি নিজেও রুগী, আরো রুগী আইতেছে। কেবল রুগী পাঠা আমাদের এখানে। মানে আমাদের এটা সিস্টেম রয়েছে যে একবার চিকিৎসা পায়, ঠিক মতো চিকিৎসা নেয়, সময় নিয়ে, সে আর ডিপিআরসি ছাড়ে না। এখন এই রুগীর কথা শুনি। এই রুগীর কি সমস্যা ছিল বলেন? আপনি বলবেন, গার্জিয়ান বলবেন না রুগী বলবে? রুগী বলেন। স্যার আমার মাথা ব্যথা, গাড় ব্যথা, কোমরের ব্যথা, হাঁটু ব্যথা। কত বছর ধরে? ৫-৭ বছর ধরে। ১০-১২ বছর। হ্যাঁ, রুগী কো ১০-১২ বছর। আচ্ছা, অসুবিধা নেই। হাঁটা চলাফেরা কষ্ট হইতো? আর নিচে বইতে পারতেন? জি না। চলতে পারতেন? জি না। কি সমস্যা হইতো? বসতে পারতাছি না, শুইতে পারতাছি না, ব্যথা লাগে। এরকম ছিল। তো আমগানে আজকে কতদিন? শুইতে পারতাছি না। আচ্ছা, আমগানে কতদিন আজকে? আজকে 20 দিন। 20 দিন। এখন আমগানে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে এই সমস্যা কি অবস্থা? মানে ইনশাআল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। এখন সব করতে পারেন? জি। হাইটটা বইসা দেখছেন? জি। আলহামদুলিল্লাহ। এখন গার্জিয়ান কিছু কইবেন? ইনশাআল্লাহ আমরা তো রোগের গার্জিয়ান, ইনশাআল্লাহ আমি ভালো ফলাফল পাইছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কাজ হইছে না, এখন ইনশাআল্লাহ কাজ হইছে। ইয়েস, আলহামদুলিল্লাহ। আপনি বলেন আমার আগের রোগী। জি স্যার, আমি এখানে আসলে ডিপিআরসিতে প্রতি আসলে আমি খুব বিশ্বস্ত ছিলাম। আমি বিভিন্ন ইউটিউবে বিভিন্ন থেকে আমি ওনার এই হসপিটালে দেখছিলাম। ডিসেম্বরের 15 তারিখ এখানে আমি নিজে ভর্তি ছিলাম। ওনার তত্ত্বাবধানে 15 দিন চিকিৎসা নিয়েছিলাম। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগের থেকে অনেক ভালো পর্যায়ে আমি এখন আছি। ইনশাল্লাহ আমি আমার এক চাচি, ওনার সাক্ষাৎকার চাই নিছে। উনি আপনার চাচি? হ্যাঁ, আমার চাচি। আচ্ছা, ওনাকে নিয়ে আসলাম। আমি একটু সুস্থতা অনুভব করার পরে আমার এখন ওনার একটু সুস্থতা অনুভব করছে। ইনশাল্লাহ আমি ওনাকে বাড়িতে যাওয়ার পরে আমার এক বোন আরো 2 জন রোগী আমার কাছে করছে এখানে নিয়ে আসার জন্য। ইনশাল্লাহ স্যারের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আল্লাহ পাক অনেক সুস্থতা দান করছে, স্যারের পরামর্শ নিয়ে চলতে যায় এখন। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আমাদের রোগীরা যেন ভালো থাকে, কারণ পৃথিবীতে সুস্থ না থাকলে ইবাদত করা যাবে না, সমাজের উপকার করা যাবে না, ঘরের মধ্যে অশান্তি। তো আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, আমরাও যেন সুস্থ থাকি। আপনারা দোয়া করবেন যারা ভিডিওটা দেখতেছেন, এবং যত রোগী আছে পৃথিবীতে, রোগীদেরকে সঠিক জায়গায় দিক নির্দেশনা দিবেন। হ্যাঁ, হিংসা না করে, কুপরামর্শ না দিয়ে সুপরামর্শ দিবেন। কুপরামর্শ দিবেন, ইহকালও রেজাল্ট পাবেন, পরকালও রেজাল্ট পাবেন। সুপরামর্শ দিবেন, ইহকালও রেজাল্ট পাবেন, পরকালও রেজাল্ট পাবেন। নাকি একটা ভালো রেজাল্ট, একটা খারাপ রেজাল্ট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।